العالمين اللهم صل وعلى آل سيدنا আর মায়ার শরীফ মুহাম্মদ বলি আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আজিম হোসেন চট্টগ্রাম চকরিয়া থানার অন্তর্গত পূর্ব বড় বেহুলা মধ্য চরপাড়া আঞ্জুমানি মুহিব্বানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিটির উদ্যোগে আয়োজিত 28তম ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু বেহুলা মানিকচর উচ্চ বিদ্যালয় মাঠ সভাপতি মুফতি আহমদ হোসেন আল কাদরি হুজুর এবং মাওলানা নুরুজ্জামান আনসারী হুজুর। আমার পূর্বে বক্তব্য রেখেছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী স্নেহাস্পদ মাওলানা মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। সময় খুবই অল্প, আপনাদের এই মাহফিলটাকে ধরতে গিয়ে আমি রাস্তায় প্রায় 9 ঘন্টা সময় দিয়েছি। তো সুতরাং বুঝতে পেরেছেন একটি মাহফিলকে যথাসময়ে আসার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আপনারা স্টেজে গিয়ে কথা বলবেন না, পিছন দিক দিয়ে চুপচাপ থাকবেন। সবাই শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনে ওয়ালা হুজুরে পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া দান আবারও করি আলহামদুলিল্লাহ। নির্ধারিত সময়ে আমি অত্যন্ত মূল কিছু কথা বলি, আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব। আজকের মাহফিলে যে এসেছেন আপনারা কি খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। ভাইরা আমার, আমি আপনাদের সামনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান আজমতের উপরে কিছু কথা বলবো এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে যে রহমতের বার্তা, নিয়ামতের বার্তা নিয়ে এসেছেন এই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সময়ের জন্য আমি খুতবায় কোন আয়াত পড়ি নাই, আমি যখন তেলাওয়াত করব আপনারা সবাই আমার সঙ্গে উচ্চ আওয়াজে আল্লাহকে ডাক দেবেন ইনশাআল্লাহ। বলুন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কথা বললে তো আমি মোনাজাত দিয়ে চলে যাব, এদিকে আওয়াজ করা যাবে না। আপনি বসার ব্যবস্থা করেন, বসুন। আর একটু বড় করে বলেন আল্লাহু আকবার। এই বক্সের সাউন্ডটা ছুটে গেছে। গভীর মনোযোগ আমার যুবক, আমার চকরিয়ার বাবা, অনেক দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন। আমি কথা বলে সময় নষ্ট করব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমার নবীর শান আজমতের উপরে অনেক আয়াত নাজিল করেছেন। এর মধ্যে একটা হলো ইয়াসিন, আর একটা হলো ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আর একটা হলো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আরেক জায়গায় আমার আল্লাহ কয় ওয়া রাফা'না লাকা যিকরাক। আরেক জায়গায় আমার আল্লাহ কয় ও বন্ধু ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একদম
কাটায় কথাগুলো বলবো। আমার আল্লাহ কয় বন্ধু আপনি বলে দিন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি আমি আল্লাহকে পেতে চাই, ফলো, রাসূল বলেন ফাত্তাবিউনি, দ্যাট মিন্স ফলো মি, আমি নবীকে অনুসরণ করো। ও আল্লাহ, তোমার বন্ধুরে যদি অনুসরণ করব তাইলে আমাদের কি লাভ আছে? আল্লাহ কয় ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। এই দুনিয়ার মানুষ একজন আরেকজনকে ভালোবাসলে কত কিছু উপহার দেয়, কিন্তু আল্লাহ তুমি যে আমরারে ভালোবাসবা, কিন্তু তুমি আমরারে কি উপহার দিবা? আল্লাহ এই কোরআনের শেষ অংশে, এই আয়াতের শেষ অংশে বলছেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব গুনাহগুলো মাফ করে দিব। ফাযকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এ চকরিয়ার বাবা, কক্সবাজারের বাবা, মহেশখালীর বাবা, যত জায়গাতে চুনতির বাবা, যত জায়গাতে গিয়েছেন, আল্লাহরে জিজ্ঞেস করি আল্লাহ আমরা তোমাকে স্মরণ করি জিকিরের মাধ্যমে, আমরা তোমাকে স্মরণ করি নামাজের মাধ্যমে, আমরা তোমাকে স্মরণ করি হজের মাধ্যমে, আমরা তোমাকে স্মরণ করি জিকিরের মাধ্যমে। ও আল্লাহ, তুমি যে বলছো আমাদেরকে স্মরণ করবা, আমরা তো তোমাকে স্মরণ করি বিভিন্ন ইবাদতের মাধ্যমে। তুমি আল্লাহর স্মরণের ধরনটা কেমন আমাদেরকে জানিয়ে দাও। আল্লাহ কয় তোরা আমার স্মরণ করবি আমি আল্লাহর বন্দেগীর মাধ্যমে, আর আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব তোদের জীবনের গুনাহগুলো ক্ষমার মাধ্যমে। আযকুরুকুম আইবির রাহমাতি ওয়াল মাগফিরা, আল্লাহ কয় আমি তোমাদেরকে স্মরণ করব আমার রহমত দ্বারা, আমার মাগফিরাত দ্বারা। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যুবক, আমি বেশি লম্বা চূড়া নয়, তবে 3 ঘন্টা বয়ান করলে যেই কথাগুলো আমি নিয়ে আসতাম, আমি বালাগাত মানতিকের কায়দায় কলিলুল মাবানি কাসিরুল মানি, অল্প কথায় আধিক্য বুঝাইবার লক্ষ্যে আমি কিছু কথা বলবো। ও বন্ধুরে, জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। হাতরা বলেন ঠিক কি না বলেন? চকরিয়াবাসী, ইবাদত হবে কার? আরো বড় করবেন, ইবাদত হবে কার? আল্লাহ পাকের ইবাদত, নবী পাকের মুহাব্বত, আউলিয়া কিরামের সোহবত, মা বাবার খেদমত, এই 4টাকে যারা গলার মালা বানাতে পেরেছে তারা ইহকাল পরকালে নাজাত পেয়েছে। আমি কি দলিলের বাহিরে কোনো কথা বলতেছি? আমি তেলাওয়াত শুরু করে দিয়েছি ওয়াদের শুরুতেই। আল্লাহ বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উম্মত যদি কোনো ফজল পায় এবং কোন রহমত পায় তারা যেন আনন্দ করে। বন্ধুরে, ও বাবা, আমার নবী কেমন রহমত দেখেন, চিন্তা করে দেখেন। আমার বাবা আমার শুরুতে বলছে ও আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কে বুকে ধারণ করে আমার নবী পাকের শান আজমত নিয়ে কথা বলার জন্য। একটা কথা চকরিয়াবাসী মনে রাখবেন, আমরা সুন্নি যারা, এরা কখনো দলিল ছাড়া কথা বলি না। কথা বলেন ঠিক না? আল্লাহ বলছেন, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে যদি কেউ ফজল পায় এবং রহমত পায় তারা যেন আনন্দ
করে। এখন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ফজল মানে হলো দুইটা, একটা হলো ইসলাম আর একটা হলো কোরআন। আরেক জায়গায় এসেছে একটা হলো ইলম আর একটা হলো কোরআন। কেউ যদি আল্লাহর পক্ষ থেকে জানতে পারে একমাত্র ধর্মে অধিষ্ঠিত হয়ে সে মুসলমান, সে যেন শুকরিয়া তার আনন্দ করে। কেউ যদি জানতে পারে আল্লাহর পক্ষ থেকে একটা ধর্মগ্রন্থ, সেটা আল কোরআন, যে কোরআনটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, সে যেন আনন্দ করে। আপনারা চকরিয়ার মানুষ জবানটা খুলে বলেন, আমরা ইসলাম ধর্ম পাইয়া কি খুশি না বেজার? আমরা কোরআন পাইয়া কি খুশি না বেজার? ও যুবক, ইসলাম পাইয়া খুশি। এই জন্যই তো এটাকে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ইসলাম ফজল মানে হলো অনুগ্রহ। আর আল্লাহর অনুগ্রহের মধ্য থেকে সবচাইতে বড় অনুগ্রহ হলো আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। কথা বলেন ঠিক কিনা? এমন একটা ধর্ম পাইছি যেই ধর্মটা সকল ধর্মের সেরা ধর্ম। সুবহানাল্লাহ বলেন না? আসমান पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी, सबसे हमारा नबी, सबसे সুবহানাল্লাহ বলা যাবে না। আমার যুবক বাবারা, ও চকরিয়ার বাবারা, এমন একটা ধর্ম আমরা পাইলাম যেই ধর্মটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল রিলিজিয়ন, মনোনীত ধর্ম। এই জন্য আমরা জন্মসূত্রে মুসলমান হয়ে গিয়েছি। মুসলমান হয়েছি বলে তো এটা আল্লাহর দয়ার মধ্যে অন্যতম দয়া। এই জন্য আমরা ইসলাম ধর্ম পাইয়া কি খুশি না বেজার? আমরা মুসলমান হইয়া কি খুশি না বেজার? আল্লাহ বলছেন, কোরআন শরীফ পড়লে কি কষ্ট লাগে আপনাদের? তাহিরি তো আসার আগে দোকানপাটে তার কম সমালোচনা করেন না, বহুত কথাই তো দোকানপাটে বলেন, কথা কন ঠিক কিনা? এগুলা ভাইরাল করেন না, কোরআন তেলাওয়াত গুলা ছাইরা দেন না, এগুলো ছেড়ে দিয়ে কবরে গেল আপনি সওয়াব পাবেন, কথা কন ঠিক কিনা? আমি তেলাওয়াত করছি, জবান ছেড়ে আল্লাহকে ডাক দিতে হবে। রাজি আছি না সবাই? ইসলাম। আপনারা জবান করে বলেন, ইসলাম কি শান্তির ধর্ম নাকি কাটাকাটির ধর্ম? ইসলাম কি মানবতার ধর্ম নাকি আগুন জ্বালাইবার ধর্ম? ইসলাম কি ভ্রাতৃত্বের ধর্ম নাকি কাটাকাটির ধর্ম? ভ্রাতৃত্বের ধর্ম। ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম। ইসলাম হলো একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম। এই ইসলাম পাইয়া কি আমরা খুশি না বেজার? এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? এই জন্য এটারে বলে ঈদ। এরপর আসো আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী পাকের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ফজল মানে হলো অনুগ্রহ। এর মধ্যে আল্লাহ পাকের নিয়ামতের মধ্যে, অনুগ্রহের মধ্যে সবচাইতে বড় অনুগ্রহ আমাদের উপরে আল্লাহ এমন একটা ধর্মগ্রন্থ দিয়েছেন, যেই ধর্মগ্রন্থটা সকল আসমানি কিতাব সমূহের মধ্যে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। কথা বলেন ঠিক কিনা? সিন্নি খাইলেন কার দ্বারা মূল্য ছিলেন না? আমার নবী শ্রেষ্ঠ। এই জন্য আমরা আদম নবীর উম্মতের চাইতে শ্রেষ্ঠ। আমার নবী শ্রেষ্ঠ। এই জন্য আমরা ইউসুফ নবীর উম্মতের চাইতে শ্রেষ্ঠ। আমার নবী শ্রেষ্ঠ হওয়ার কারণে আমরাও সকল নবীর উম্মতের চাইতে শ্রেষ্ঠ উম্মত হয়ে গেলাম। এই জন্য আমার নবী সব নবীদের নবী, আর আমরা আমার নবীর উম্মত হইয়া সকল নবীদের উম্মতের চাইতে সেরা উম্মত হয়ে গেলাম। সেরা উম্মতের কাজও সেরা হওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা বলেন? সেরা উম্মতের কাজ
কাজ যদি চুগলখুরি হয় চলবে না, সারা উম্মতের কাজ যদি মুনাফিকি হয় চলবে না, সারা উম্মতের কাজ যদি মা বাবার বুকে লাথি মারা হয় চলবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা কিছু আমার বন্ধু তোমাদের জন্য কল্যাণ করে নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে দূরে থাকতে বলেছেন তা থেকে তোমরা দূরে থাকো। জবানটা ছেড়ে বলুন হায়াত মউতের মালিককে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কোরআনটা পেয়ে আমরা সবাই অনেক আনন্দিত। এই কোরআনটা আল্লাহর অনুগ্রহের মধ্য থেকে শ্রেষ্ঠ অনুগ্রহ। এই জন্য যুবক ভাইয়ের আমার, এই জন্যই তো আল্লাহ বলছেন ফজল পাইলে ফালিয়াফরাহু, তোমরা আনন্দ করো। এই জন্য এই কোরআনটা এমন কোরআন, আপনি আমি সবাই মিলেমিশে টকশোর মধ্যে বসে যদি কোরআনের একটা অক্ষরকে পরিবর্তনের চেষ্টা করি, কোরআনের কোনো অসুবিধা হবে না। জবানটা খুলে বলুন কোরআন হেফাজতের দায়িত্ব কার? এই আওয়াজে মানি না, জবানটা খুলে বলো কার? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। জবানটা ছেড়ে চক্রিয়ার মানুষ জবানটা খুলে বলো কোরআন হেফাজতের দায়িত্ব কার? মারহাবা বলেন, মারহাবা। আমাদের সভাপতি মহোদয় মুআজ্জাজ ওয়া মুকাররম হুজুর এসেছেন, আপনারা কি খুশি না বেজার? আর জীবন খুশি না বেজার? আল্লাহ পাক হুজুর হায়াতের মধ্যে বরকত দান করুন, আমিন। সবাই মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। কবির মনোযোগ। এই আপনার সাউন্ড বারবার ডিসকানেক্ট হয় কেন? আমি তো ওয়াজ করতে পারবো না। না না, সাউন্ডটা ডিসকানেক্ট হয়ে যায়। এখন ঠিক আছে আবার। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন সুদীর্ঘ 23 বছরে আমার মুস্তাফার উপরে। কথা কোন ঠিক কিনা? এই আয়াতের পরের জায়গায় আমার আল্লাহ কয় ওয়া বিরহমাতিহি, এবং তোমরা যদি আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাও তাইলে তোমরা আনন্দ করো। আপনারা জবান খুলে বলেন, আমার নবীকে শুধু আসমান থেকে জমিন পর্যন্ত খোলা জায়গার রহমত, নাকি 80,000 আলমের রহমত? 80,000 আলমের রহমত। এই জন্যই তো আল্লাহ নিজের ক্ষেত্রে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর। ও আমার চক্রিয়ার বাবা, জবানটা খুলে বলো সকল প্রশংসার মালিককে। আমার নবীর ক্ষেত্রে আমার আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলো সকল জাহানের রহমত। কথা কোন ঠিক কিনা? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম, বলো না। সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। আল্লাহু আকবার বলেন না কেন? উস্তুনে হান্নানা একটা খেজুর গাছ
গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, বলো না হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, আমার নবী হলো রহমত, আমার নবী হলো রহমত। এই রাহমাতুল লিল আলামিন এই দুনিয়াতে রবিউল আউয়াল মাসে এসেছেন। আমার রাসূল দুনিয়াতে শুভ আগমন করেছেন। আবার রবিউল আউয়াল মাসে আমার নবী আল্লাহর সান্নিধ্যে, আল্লাহর দিদারে চলে গিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আমার নবী কি আমাদের মতো? এই জোরে বলে আমাদের মতো? নবীর দুনিয়াতে আসা কি আমাদের মতো? নবীর চলা কি আমাদের মতো? নবীর মর্যাদা কি আমাদের মতো? এই জন্য যুবক, আমার নবী আপনার নবীর চরিত্র সম্পর্কে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হয়েছিল, আয়েশা আমার নবীর চরিত্রটা কেমন? আয়েশা সিদ্দিকা বলেন, গোটা কোরআন শরীফটাই আমার নবীর চরিত্র। কোরআনে যেমন কোনো দাগ নাই, আমার নবীর চরিত্রের মাঝেও কোনো দাগ নাই। জোরে কোন ঠিক কিনা? কোরআনের মধ্যে যেমন সন্দেহ নাই, আমার নবী পাকের জাত এবং সিফতের মাঝে কোনো সন্দেহ নাই। তাই তো আমার নবী রাহমাতুল লিল আলামিন এই একদিন সোমবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। এ যুবক, আমার নবী দুনিয়াতে এসেছেন, গোটা মিলাদুন নবীর চাঁদে রাসূল পাকের শুভ আগমনের বয়ান শুনেছেন। এই জন্য আমি সেই দিকে বয়ানটা নিলে শেষ করতে পারবো না, কিন্তু আমি অত্যন্ত হৃদয় বিদারক আমার নবীর উম্মত হিসাবে আমার নবী দুনিয়া থেকে মহান রবের ডাকে সাড়া দিয়ে যে গিয়েছিলেন, এর ধরন আর প্রকৃতি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। যদি পারেন এই আমার নবীর দুনিয়া থেকে পর্দার আড়াল হওয়ার, শরীয়তের আড়াল হওয়ার শেষ কিছু নসিহত আজকে চকরিয়ার মানুষের কাছে আমি বলে যাব। আপনারা জবান খুলে বলেন, আমার নবীজির সম্মান বাড়িয়েছেন কে? আমার নবী সোমবারে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। সোমবারে গিয়ে মসজিদে নববীতে যাইয়া নামাজ পড়ালেন, মঙ্গলবারে নামাজ পড়ালেন, বুধবারে আমার রাহমাতুল লিল আলামিন নামাজ পড়ানোর জন্য মাগরিবের নামাজ পড়াইয়া ঘরের হুজরার মধ্যে গিয়ে ঢুকলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা কে জানেননি যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী হুমায়রা বলে ডাক দিতেন। হুমায়রা শব্দের অর্থ কি জানেননি? হুমায়রা শব্দের অর্থ হলো লাল সুন্দরী। আমার নবী পাকের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় সুন্দরী ছিল, লাল টুকটুকে সুন্দরী ছিল। ও বন্ধুরে বন্ধু, এই তো আমি ওয়াজে আস্তে আস্তে ঢুকে গেলাম, ডানে বামে যাওয়া যাবে না, সময় অনেক অল্প, অল্প সময়ে এত বেশি আলোচনা করা যায় না। শুধু শিক্ষণীয় কয়েকটা বিষয় আমি আপনাদের সামনে ঢেলে দিয়ে যাব। হিন্দি মিন টাইমে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বুধবারে মাগরিবের নামাজ আদায় করলেন। যখন এশার নামাজের টাইম হয়ে গেল, আমার নবী দুইবার দাঁড়ালেন, দুইবার বসে গেলেন। আমার নবীজি অসুস্থ হয়ে পড়লেন। আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা ও আয়েশা, আমার আবু বকর কয়? আমার আবু বকর বলো, আমার আবু বকর বলো আমার মেহরাবে যায়া ইমামতের দায়িত্বটা পালন করার জন্য। ও যুবক যুবক যুবক, আমার নবী বলে, আয়েশা গো, আমার আবু বকর বলো মসজিদে নামাজটা পড়ানোর জন্য, মসজিদে নামাজটা পড়ানোর জন্য বলো। ইন টাইমে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার জোরে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও দয়ার নবীজি। কি ব্যাপার, আপনাদের সমস্যা কি মাইকের? আমার যুবক, আমার তো ক্ষতি হবে। আমার যুবক ভাইয়েরা, ওই
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার দিলটা কেমন আপনি তো জানেন, আমার আব্বার মনটা বড় কোমল মনের অধিকারী। আপনি অসুস্থ ঘরের মধ্যে থাকবেন আর ওই মেহরাবে দাঁড়াইয়া আমার আব্বা নামাজ পড়াবে, আমার আব্বার মন মানবে না। আপনি তো জানেন আমার আব্বার দিলটা কত আপনার প্রতি ফানা, আপনি তো জানেন আমার আব্বার দিলটা কত নরম। বন্ধুরে আমার, এবার আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা আমি বলছি আমার আবু বকর নামাজ পড়াবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন না নামাজটা পড়ানোর জন্য। আমার নবী বলে, হে আয়েশা আমি বলছি আমার আবু বকর নামাজ আদায় করবে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি করলেন, পরের দিন ফজরের নামাজের ইমামতি করলেন। এরপর যখন জোহরের নামাজের টাইম হয়ে গেছে, ওই মুহূর্তে আমার নবী দুইজন সাহাবীর কাঁধের মধ্যে নিজের হাত মুবারক রাইখা ভর দিয়া দাঁড়াইয়া গেলেন। রে চক্রিয়ার বাবা, এখন মসজিদে আজান হয়, দোকানে বসে বসে ক্যারাম বোর্ড চালাও, মসজিদে আজান হও, মাঠের মধ্যে ক্রিকেট খেলা চালাও, মসজিদের মধ্যে আজান হয়, কম্বল দিয়া ঘুমাইয়া থাকো। কিন্তু আমার নবী, আপনার নবী, মসজিদে আজান হলো আর জোহরের নামাজের টাইমে লাফ দিয়ে আমার নবী দাঁড়িয়ে দুইজন সাহাবীর কাঁধের মধ্যে নিজের হাত মুবারক রাখলেন। একজন হলো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলো আমার নবী পাকের প্রিয় সাহাবী, পাকে পাঞ্জাবের সদস্য, আহলে বায়তের অন্যতম সদস্য, খানে কাবায় যিনি জন্মগ্রহণ করেছেন, যার প্রথম খাবার আমার নবীর থুতু মুবারক, যার জীবনের প্রথম দেখা নবীর চেহারা মুবারক, যার জীবনের প্রথম স্লোগান ইয়া রাসূলুল্লাহ, যার নামটা স্বয়ং আল্লাহ রাখছে আর মা সব কইরা যার নাম রাখছে হায়দারি, তার নাম হলো হযরতে মাওলা আলী। সময় নাই, তাইলে আমি ভালো করে ভাঙ্গে ভাঙ্গে বোঝাইতে পারতাম। আমার নবীর হাত মুবারকটা হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধ মুবারকের মধ্যে রাখলেন। আজকে বাংলার জমিনে অনেক আছে মাওলা আলীকে গালি দেয়, আসে না নাই বলেন? মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি। আমার নবী কইছে আমার আলীকে গালি দিল সে যেন আমি নবীরে গালি দিল। মান আদা আলিয়ান ফাকাদ আদানি, যে আমার আলীকে কষ্ট দিল, হুজুর যে আমার আলীকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল। আরেক জায়গায় আমার নবী বলছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, যে আমি নবীরে ভালোবাসলো সে যেন আমার আল্লাহরে ভালোবাসলো। আমার নবী, আপনার নবী আরেক জায়গায় বলেন, আলীর চেহারার দিকে তাকানো ইবাদত। ওই আহলে বায়তের বিরুদ্ধে অনেক লোক আছে না নাই? ওই জুড়ে বলো আছে না নাই? যারা আহলে বায়তের বিরুদ্ধে, এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আছে? এই জন্য চক্রিয়াবাসী দুইবার আপনার এলাকায় 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা গাড়িতে দৌড়ায় আইসা মাহফিল করছি দিনের বেলায়। আরেকবার আর কোনোদিন দিনে আসবো না, যদি আসি রাতের বেলা আসবো, নিশি রাইতে। ঠিক আছে? এই নবীর মোহাম্মদের পাগলের দলেরা, নবীর মোহাম্মদে জীবন দিতে চাই কি চাই না? তুই হাত তুলতে হবে। আজকে চক্রিয়া জমিনে ওয়াদা করতে হবে, যারা আহলে বাইতের বিরুদ্ধে তাদের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। তুই হাত তুল।
ধ্বংস করতে পারবে না। ঠিক পরিষ্কার কথা, আহলে বায়াত ইমানের অবিচ্ছেদ্য অংশ। আমার কথার সঙ্গে কি কেউ রাজনীতি গন্ধ খুঁজতেছেন? রাজনীতি গন্ধ খুঁজতেছেন? আহলে বায়াতের পক্ষে কারা কারা আছেন হাত তুলে দেখান। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন হযরত মাওলা, দেখছেন ওয়াজ করতে গিয়ে কোথায় গেলাম, এই জন্য ডেউইটা জায়গা তো মাঝে মাঝে আমি তো সামলাইতাম পারি না। আমার বাড়ির থেকে বুঝায় ফাটাই যে ওয়াজ এত চিল্লা চিল্লি করেন না। আমি বলছি ওয়াজও চিল্লা চিল্লি করলো, আপনার সাথে আমি চিল্লা চিল্লি করতাম না। আমি বলি যে ওয়াজও চিল্লা চিল্লি করলো, ঘরে এসে চিল্লা চিল্লি করবো না। মারহাবা কোন গেলে আর যখন আল্লাহু আকবার। এই জন্য ধৈর্য ধারণ করতে হবে বাবা। এই যুবকরা কি রাগ করছো আমার সাথে? তোমরা যারা দাঁড়িয়ে আছো সবাই কি নবীর পাগল? যারা দাঁড়িয়ে আছেন আপনারা কি নবীর পাগল? কারা কারা নবীর পাগল দিয়ে হাত তুলেন তো দেখি। নারে তাকবীর। সময়ে কি আর বলার আছে, এরপর বলে যাচ্ছি। কষ্ট করে এসেছি, কোমর খুব পেইন হচ্ছে, পিঠ ধরে গেছে, ভাত খাইতে পারি নাই, একটু কেকের টুকরে খেয়েছি। তার মানে কেন খেয়েছি জানেন? ইচ্ছে করলে বিরিয়ানি খেতে পারতাম, ইচ্ছে করলে গাড়িতে আমরা ভালো কি কি আছে না খাবার আছে না অনেক কিছু, হ্যাঁ, ইচ্ছে করলে বিরিয়ানি খেতে পারতাম, কিন্তু আমি খাই নাই। আমি বলেছি দেখ আমরা হালকা একটু খেয়ে নেই। আরে আমার জন্য তো আরে নবীর মোহাম্মদের পাগলরা চকরিয়া উচ্চ বিদ্যালয়ে ওরা তো বসে আছে, অনেকে সকালের খাবারও খাই নাই, অনেকে দুপুরের খাবারও খাই নাই। কথা বলেন, তাহলে আমার ধারণা কি ঠিক আছে? আমার ধারণা কি ঠিক আছে? তাহলে আমরা আহলে বায়াতের মহব্বত চাই কি চাই না? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন ভালো আলেম দুইজন দুই পাশে আমার পাশে বসে আছেন হক্কানি উস্তাদুল উলামা। তাদের সঙ্গে সামনে ওয়াজ করতে আমাদের বুক দরফর করে, কারণ আমরা ওনাদের দুয়া নিয়ে মাঠে কথা বলি। আল্লাহ পাক যেন এই হুজুরদের হায়াতের মধ্যে বরকত দান করে। হুজুর কিছুদিন আগে আলা হযরত কনফারেন্সে গিয়ে এই কণ্ঠ দিয়ে এত সুন্দর একটা গান গিয়েছেন, সারা বাংলার মানুষকে প্রেমিক বানায় ফেলাইছে। ঠিক কিনা বলে? এই জন্য যুবক ভাইয়ার আমার, এটা কি গায়ের সুর না প্রেমের সুর? আর মানে কিসের যুগ? এই জন্য যুবক হাসতে হাসতে আলেমরা আমাদের মাঝ থেকে বিদায় হয়ে যাচ্ছে, আর আমরা এতিম হয়ে যাচ্ছি। আর আমরা শুধু মুখে বড় বড় গলা ফাটাই, মনে করি আমার মতো বড় কেউ নাই। না না, এই বাংলার জমিনে বড় বড় আলেমরা সুন্নিয়তের হকের চারা লাগাইয়া গেছে, আমরা মাত্র ফল খাইতেছি। মুরব্বী আকাবেরদের ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। ঠিক কি না বলেন? এই জন্য যুবক ভাইয়ের আমার, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, হাবিবে দু জাহান, নূরুন নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, শাফাআত করনেওয়ালা নবী, তিনি দুইজন সাহাবীর কাঁধের মধ্যে ভর করে আল মসজিদে নববীর মধ্যে তিনি চলে যাচ্ছেন। ওই মুহূর্তে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যোহরের নামাজের ইমামতি করছেন, আর আমার নবী সিদ্দিক আকবরের বাম পাশ দিয়ে সাহাবারা রাসূলকে নিয়ে দাঁড় করাইছে। বন্ধুরে, ও বন্ধু আমার, সিদ্দিক আকবর যখন টের পাইলেন তার বাম পাশে আমার নবী নামাজের ভিতরে ঢুকছে, নামাজের মেহরাবের ইমামতির জায়গা সাইরা দিছে, আমার নবীকে সেই জায়গার মধ্যে দাঁড় করাইয়া দিয়েছে। এই জন্য যুবক আমার নবী নামাজ পড়ালেন, যোহরের নামাজটা পড়াইয়া এমন একটা ভাষণ দিলেন, ভাষণ দিয়া আমার নবী যে আয়েশা সিদ্দিকার হুজরার মধ্যে চলে গেলেন, আর তিনি ফিরে আসে নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 21 ওয়াক্ত নামাজ তিনি মেহরাবে পড়াইলেন। একদিন সোমবার, পরের সোমবারে, প্রথম সোমবারে ঢুকছে ঘরের ভিতরে, পরের সোমবারে ফজরের নামাজের টাইমে পর্দাটা আলোক কইরা একটু মেহরাবের দিকে তাকায় রইছে, আর আমার নবী ঠোঁট মুবারকটা দিয়া মুস্কি মুস্কি হাসতেছেন, আর চোখের পানি মুবারক ফালাইয়া ফালাইয়া
দাঁড়াইয়া রাসূল কাঁদতেছেন। আয়েশা সিদ্দিকা কয় নবী গো, নবী গো, নবী গো, আপনি কি মেহরাবে যাবেন? আমার রাসূল বলে আয়েশা দেখো 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 কেমনে আমার আবু বকরের পিছনে তারা লাইন ধরে দাঁড়ায় গেছে। সাহাবীরা মনে করছে আমার নবী বুঝি ফজরের নামাজটা পড়াবে। ও যুবক, এবার আমি আমার আম্মারে লইয়া আমার ছোট ভাইকে লইয়া উমরায় গেলাম। আমি মদিনাতে প্রথম গেলাম। আমি মিন রিয়াজিল জান্নাই দুইটা নবী যেই মেহরাবে দাঁড়াইয়া নামাজ আদায় করতেন ওই জায়গার মধ্যে ওই জায়গাটাকে সামনে রেখে আমি নামাজ আদায় করলাম। নবী রওজা মুবারকটার সাথে একেবারে জালির কাছাকাছি বৈশা বৈশা আমি নামাজ পড়লাম। আর আমার নবীর মেহরাবের মধ্যে এমন ভাবে চুমা দিলাম, হাত লাগাইয়া চুমা দিলাম। পুলিশে কয় আমার শিরিক, আমি কয় পিরিত। পুলিশে কয় শিরিক, আমি যখন চুমা দিলাম পুলিশে কয় শিরিক, আমি বাংলাতে কই পিরিত। এই দুই হাত তুলতে হবে ভাই, পিরিত মানি প্রেম, পিরিত মানি প্রেম, পিরিত মানি ভালোবাসা। ওরা বলে শিরিক, আমরা বলি পিরিত। ওলি আল্লাহর দরবারে যাইয়া আমরা শিরিক করি না, ওলি আল্লাহর দরবারে যাইয়া জিয়ারতের মাধ্যমে আমরা বলি আল্লাহর সঙ্গে পিরিত করি। কথা বলেন ঠিক কিনা? ওরা বলে শিরিক, আমি বলি পিরিত। এই কথা বলে আমি বাধা মানি নাই। এরপরে যুবক আমার নবী ওই মেহরাবের দিকে তাকাইয়া রইল। অন্যান্য সাহাবায়ে কেরাম বলেন আমার নবী মনে হয় নামাজ পড়াইতে আসবে। আমার নবী বলে আয়েশা, আয়েশা গো, আয়েশা গো, এই চোখের পানি আমার দুঃখের পানি নয়, এই কান্না আমার দুঃখের কান্না নয়, এই কান্না হলো আমার আনন্দের কান্না। ও যুবক, ও চোখরিয়ার বাবা, পরীক্ষায় কেউ ফেল করলে চোখের পানি ফালাইয়া কান্দে, আবার কেউ গোল্ডেন প্লাস পাইলেও কান্দে। দুই কান্নার পানির ব্যাখ্যা এক না। আমার নবীও চোখের পানি মোবারক ছেড়ে কান্না করলেন, কারণ আমার নবী তাকে ডাক দিয়ে কয় আয়েশা রে দেখ দেখ আমার আবু বকরের পিছনে তারা কেমনে লাইন ধরে দাঁড়ায় গেছে। আমি রাসূল এই কান্না আমার আনন্দের কান্না। আয়েশা রে এভাবে আমার প্রেমিকেরা মেহরাবের পাহারাদার হয়ে থাকবে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যুবক অনুরোধ বিরা বলি আমার নবী ফজরের নামাজের টাইমে এই চিত্র দেখলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলে ও আয়েশা, আমার ঘরের মাঝে মিসওয়াকটা আছে, মেহেরবানি করে আমাকে একটু মিসওয়াকটা দাও। দেখেন আমার নবী মিসওয়াকটা ব্যবহার করলেন। আজকে আমাদের মাঝে মিসওয়াকের প্রবণতা কমে গেছে, আজকে আমাদের বিলাকুলফের প্রবণতা কমে গেছে। আজকে আমরা কিসের জন্য পাগল হইলাম? ও যুবক, আমার নবী বলে আয়েশা আমার মিসওয়াকটা দাও। আয়েশা সিদ্দিকা মিসওয়াকটা হাতের মধ্যে নিয়ে দেখলেন মিসওয়াকের মাথাটা শক্ত শক্ত দেখা যায়। আমার নবী অসুস্থ, আমার নবী এই মুহূর্তে মিসওয়াকটা কামড়াইয়া নরম করতে পারবে না। আয়েশা কয় আল্লাহর কসম, আমি যখন আমার নবীর মিসওয়াক মুবারকটা আমার মুখের মধ্যে লাগাইয়া আমি দাঁত দিয়া নরম করতে গেলাম, কিন্তু মিসওয়াকের গোড়ার মধ্যে আমার নবীর কিছু থুতু মুবারক লাগানো ছিল। জীবনে আমার জিহ্বায় কত খাবার নিলাম রে, কিন্তু আমার নবীর এই থুতু মুবারকের মতন এত স্বাদ আমি কখনো অনুভব করি না। আমার দয়াল নামে এত মধু, আমরা রে কয়রা সে জাদু ওরে দেখা দিয়া খুলে নিয়া, দেখা দিয়া খুলে নিয়া নিবাও মনের বেদনা, আমার মন হইয়াছে দেওয়ানা, মনে বড় আশা ছিল। আমার মনে হয় দুইটা হাত তুললে রাসূল খুশি হবে ইনশাআল্লাহ। কষ্ট করে নবীর প্রেমে মনে বড় আশা ছিল যাব মদিনা।
মদিনা থেকে আসছি বাবারে, একবার যে যাই বারবার যেতে মনে চাই, বলেন না? আরব সাগর পাহাড়ি দিব সঙ্গে নাই মোর তোরি, পাখি নইতো উড়ি যাব ডানাতে ঘরে ঘরে। আমার আশায় আছে সম্বল না, আশা নাই করে কেউ পায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি, সঙ্গে যদি না নেও মোরে গিয়ে মদিনাতে। আমার সালাম পৌঁছে দিও, আমার নবীজির যায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির যায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলেন আল্লাহু আকবার। মায়ার সুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা আমাকে মিসওয়াকটা দাও। মিসওয়াকটা দিলেন রে বাবা। এরপরে আমার নবী বলে, আয়েশা আমার ঘরের পাতিলের মধ্যে কিছু স্বর্ণ মুদ্রা আছে, এই স্বর্ণ মুদ্রাগুলো তুমি আমাকে একটু এনে দাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মনে করছি আমার রাসূল মনে হয় আমার এই স্বর্ণ মুদ্রাগুলো দিবে, কিন্তু আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, হায়াতুল নবী, জিন্দা নবী ডাক দিয়া বলে, আয়েশা রে এই স্বর্ণ মুদ্রাগুলা এতিম মিসকিনদের মধ্যে তুমি বন্টন করে দিবে। এক যুবক, আজকে আমার দেশের মধ্যে এতিম মিসকিনদেরকে অবহেলা করা হয়, কথা কোন ঠিক কিনা? বাড়ির পাশে গরিব আছে, গরিবের সঙ্গে ভালো ব্যবহার করা হয় না, এতিম আছে এতিমদেরকে ধাক্কা মেরে কথা বলা হয়। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা আমার স্বর্ণ মুদ্রাগুলো এতিমরে দিয়ে দিবা। আমার নবী বলেন, এতিমের মাথার মধ্যে হাত বোলাইলে ওই হাতের নিচে যতটা মাথার চুল থাকবে সেই পরিমাণ নেকি আমার আল্লাহ হাত দেনওয়ালাকে দান করে দিবে। এরপরে আমার নবী 3 নম্বর কথা বলছে, আয়েশা সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। এই নামাজ আমরা চকরিয়াবাসী চাই কি চাই না? আর বড় করে কোনো দরকার আছে না? না। আমার নবী, আপনার নবী এইভাবে সব কিছু বলে আয়েশা সিদ্দিকার ডাক দিয়া বলে, আয়েশা আমার একটা বালিশ দাও। আয়েশা সিদ্দিকা কত সৌভাগ্যবতী, আয়েশা সিদ্দিকার উরুটারে আমার নবীর জন্য বালিশ বানায়া দিছে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কত ভাগ্যবান ও যুবক, আমার নবী কোন জায়গা থেকে, দুনিয়া থেকে মহান রবের দিদারে চলে গেছে জানেননি? এই ঘরটা ছিল হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারক। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার নবী যখন দুনিয়া থেকে আল্লাহর ডাকে সাড়া দিলেন, শরীয়তের পর্দারা আড়াল যখন হলেন, ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে দাফন করা হবে কোথায়?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মুহাজির সাহাবীগুলো ছিল, ওই মুহাজিররা কয় আমার নবী দুনিয়াতে শুভ আগমন করেছেন মক্কায়, আমার নবীর দাফন কাজ আমরা মক্কায় করতে চাই। আবার কেউ বলতেছেন অধিকাংশ নবীদের রওজা হলো বাইতুল মুকাদ্দাসে, ওই জায়গার মধ্যে নবীর দাফন করা হবে। কিন্তু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এর একটা হাদিস মুবারক, আমার রাসূল বলেছেন তোমরা মসজিদকে, কেউ বলতেছে নবীজির দেহ মুবারকটা কোথায় দাফন করা হবে, কেউ বলে মদিনায়, কেউ বলে মক্কায়, কেউ বলে বাইতুল মুকাদ্দাস। এইভাবে যখন শুরু হয়ে গেল, সব সাহাবীদের সমন্বয় রেখে আমার নবীকে দাফন করার বিষয়টি মদিনায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এখন মদিনায় কোন জায়গায় দাফন করা হবে, কেউ বলে মেহরাবে যেখানে রাসূল নামাজ পড়েছে এখানে দাফন করা হবে, কেউ বলতেছে মিম্বার যেখানে রাসূল খুতবা দিতেন সেই জায়গায় দাফন করা হবে। কিন্তু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই হাদিস, আল্লাহর হাবিব বলেছেন তোমরা মসজিদটারে কবর বানাইও না, কিন্তু ওই জায়গার মধ্যে কবর বানাইয়া তো রওজা বানাইয়া তোমরা ওই জায়গার মধ্যে আল্লাহর পক্ষ থেকে ধ্বংস ডেকে এনো না। এই হলো নবী পাকের একটা হাদিস। আর একটা হাদিস সিদ্দিক আকবর বলছেন আমার নবী, আপনার নবী বলেছেন নবীগণ যেই জায়গার মধ্যে আল্লাহর রবের সান্নিধ্যে চলে যাবেন ওই জায়গার মধ্যে আম্বিয়া কেরামদেরকে দাফন করার কথা আমার রাসূল বলেছেন। এরপর হাদিস সিদ্ধান্ত হয়ে গেল আমার নবীর ইন্তিকালিত হয়েছে আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরা মুবারকের ভিতরে। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। সিদ্ধান্ত হয়ে গেল এখন নবীরে গোসল করাইব কে? এই সৌভাগ্যকার, এই সৌভাগ্য হয়ে গেল হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে 5-6 জনে নবী পাককে গোসল করার দায়িত্ব গ্রহণ করলেন। এখন নবী, আমরা তো গোসল করলে আমাদের বডিটা থেকে কাপড়গুলা খুলে ফেলা করা হয়, কিন্তু আমার নবী, আপনার নবী এমন নবী যেই নবীর গোসল কার্যে আমার নবীর বডি মুবারক থেকে কাপড় খোলা হয় নাই, কাপড়ের ভিতর দিয়া হাত ঢুকায়ও নবীরে টাচ করা হয় না। সে হযরতে মাওলা আলী আমার নবীর বুকের মধ্যে জড়ায়া ধইরা আস্তে আস্তে আলোক কইরা পানি দিলেন। এইভাবে আমার নবীর গোসলের কাজ মুবারক সম্পন্ন হয়েছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী পাকের একটা কম্বল মুবারক ব্যবহার করতেন। এই কম্বল মুবারকটা নবী রওজা মুবারকের নিচে, আমার নবীর নিচে বিছায়া দেওয়া মর্মে একটি riwayat পেয়েছি। এই জন্য যুবক অনুরোধ করে বলি, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবীকে আমি শেষবারের মতো নবীকে দেখার জন্য আমি আমার নবীর কাফন মুবারকটা একটু সরাইলাম। আল্লাহর কসম, আমার নবীর কাফন মুবারকটা যখন সরাইলাম আমি তাকে দেখলাম আমার নবীর দুইটা ঠোঁট মুবারক নড়াচড়া করতেছে। এ যুবক, মনে বড় কষ্ট লাগে। অনেকে বলে, এখন তো বলবেন হুজুর বেশি কথা বলেন না, বইলা দরবার পেস লাগাই না, পেস লাগাই না। আমি তাহিরে ভণ্ড, আমি তোমাকে ছেড়ে দিব। আমার বাবা তুইলা গালি দাও, আমি তোমাকে ছেড়ে দিব। আমাকে অশিক্ষিত বলো, আমি কিচ্ছু জানি না বলো, আমি তোমাকে ছেড়ে দিব। কিন্তু আমার নবীর জাত সিফত আর আজমতের বিরুদ্ধে কথা বললে অবশ্যই আমি রুখে দাঁড়াবো। বড় করে বলেন ঠিক কিনা? আমার মতন এইভাবে মাউথ স্পিকার নিয়ে স্পষ্ট ওয়াজে বসে বসে বলতেছে আমার নবী মরা অবস্থায় রওজায় পড়ে আছে। একই নবীর উম্মত, একই নবীর শাফাত পাবে। যেই ব্যক্তি বলে নবী মরা অবস্থায় কবরে পড়ে, কবর আবার কবর রওজা মুবারক বলতে বাজে, মুখে শরম লাগে, আছে কিনা বলেন? আশ্চর্য, সুস্পষ্ট দুই একটা হাদিস পায়া এগুলোর আইনা সাধারণ মানুষের ক্ষেত্রে যে বিষয়গুলো আছে এগুলো আইনা নবীর শানে ব্যবহার করে। আর রওজা মুবারক নাকি খুঁজেই পাই না, রওজা মুবারক নাকি খুঁজেই পাই না। আমি উনাকে বারবার বলবো একটু স্টাডি করেন, 2-4টা হাদিস পড়লেই মনে করেন যে আপনি সব মুখস্থ করে ফেলাইছেন, জানার কোনো শেষ নাই। কথা বলেন ঠিক কিনা বলেন?
এই কিতাবগুলো নিয়ে যাবেন। এইগুলোর মধ্যে অনেক ধরনের ফতোয়া রয়েছে, অনেক ধরনের শিক্ষণীয় বিষয় রয়েছে। এই যে সুন্নি বাহাদুর অর্থাৎ শহীদুল্লাহ বাহাদুর, সে এই কিতাবগুলো অত্যন্ত পরিশ্রম করে কিতাবগুলো লিখে একমাত্র সুন্নিদের জন্য কথা বলেন, ঠিক না বেঠিক? এবং বাতিলদেরকে জবাব দেওয়ার জন্য। এই ভাইয়ের আমার, জবাবটা খুলে বলুন, আপনারা বলুন, আমার রাসূল কি জিন্দা না মরা? এই আকীদা কি আপনাদের আছে? এই বিশ্বাস কি আপনাদের আছে? হায়াতুন নবী, আমার নবী হলো জিন্দা নবী, কথা বলেন ঠিক কিনা বলেন? শুধুমাত্র নয়, আদম সফিউল্লাহ থেকে সমস্ত নবীগণ, সমস্ত রাসূলগণ রওজা মুবারকে জিন্দা। শুধু জিন্দা নয়, তারা রওজার ভিতরে তারা নামাজ আদায় করে। শুধু নামাজ আদায় করে না, ওরা আল্লাহর পক্ষ থেকে জান্নাতি রিজিক প্রাপ্ত, কথা বলেন ঠিক কিনা বলেন? ওরা যেটাই খুশি সেটাই গ্রহণ করতে পারে কি পারে না? ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ রাসূল বলেন, আমার আল্লাহ সারা পৃথিবীটাকে আমার কাছে এত সংকুচিত করে দিয়েছেন, আমি পূর্ব পশ্চিম সব দেখতে পারি। ওয়াল্লাহি মা ইউখফা আলাইয়া, আল্লাহর কসম করে বলি, উপর নিচ ডানে বামে আমার কাছে কোনো কিছু গোপন নাই। এখনো আশেকরা নবী রওজা মুবারকে গিয়ে যে সালাম দেয়, ওই কান থাকলে নবীর সালামের জবাব তাদের কানে শুনে। আমার রাসূল রওজা মুবারকে জিন্দা না মরা? আর বড় করে বলেন, জিন্দা না মরা? যারা রাসূলকে বলবে নবী মরে পচে মাটির সঙ্গে মিশে গেছে, নাউজুবিল্লাহ জোরে কন, এরা লেবাসে মৌলবী না, ওরা লেবাসে মৌলবী, কিন্তু হাকিকতে তারা হলো নায়েব শয়তান, কথা বলেন ঠিক কিনা বলেন? এরা ভিন্ন শয়তানদের এজেন্ডা বাস্তবায়ন করতে মাঠে নেমেছে। মুস্তবর্ষণে ন্যূনতম যার কথা বলতে গিয়ে লাগাম মুখে দিয়ে কথা বলে না, এরা কখনো মুস্তবর আশেক হতে পারে না। ওরা হলো ছদ্মবেশী শয়তান। আমার রাসূল কি হায়াতুন নবী? আমার রাসূল কি হায়াতুন নবী? আমার রাসূল আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? নবীজিকে সেই দেখার ক্ষমতা দিয়েছেন কে? আরো যখন দিয়েছেন কে? আমার কথা হলো আখিরি কালাম, আমার শেষ কথা হলো, আমি খুব তাড়াহুড়া করে মূল একটি মেসেজ দিলাম। আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার আল্লাহর রবের দিদারে শরীয়তের পর্দার আড়াল হওয়ার মুহূর্তে বলেছেন, আয়েশা সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। কারণ নামাজ হলো আল্লাহর সঙ্গে মেরাজ, নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো আমার বান্দা আল্লাহর সঙ্গে কথোপকথন কথা বলার অন্যতম একটি মাধ্যম। রাসূল বলছেন, তোমরা কোরআন তেলাওয়াত করছো না, নামাজের ভিতরে তোমরা আল্লাহর সঙ্গে কথা বলতেছো। তাহলে এই বিশ্বাস কি আপনাদের আছে? কার কার আছে একটু হাত তুলেন তো দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আপনারা কি একমত? হাত নামান। এখানে ম্যাক্সিমাম 80% যুবক পোলাপান, 80% যুবক পোলাপান, ঠিক কিনা বলো? যুবকদেরকে আমি একটা কথা বলি, যুবকদেরকে একটা কথা বলি, শোনো। আজকে থেকে ওয়াদা করুন, জীবনে কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলবেন না। রাজি? ওয়াদা? আজকে থেকে হাত তুলে রাখেন, আজকে থেকে ওয়াদা করেন, কখনো মা বাবার মনে কষ্ট দিব না। ওয়াদা? ওয়াদা? আজকে থেকে ওয়াদা করুন, কখনো ফেসবুকে উলামায়ে কেরামদেরকে গালাগালি করব না। ওয়াদা? ওয়াদা? মন থাকবে তো? আর একটা ওয়াদা দিতে হবে, সব মাহফিলে বলে থাকি, নেশা কি চলবে না, বন্ধ হবে। এই শব্দটা জোরে বলতে হবে, বন্ধ বলতে হবে। নেশা, আওয়াজটা জোরে হবে, জোরে বলো। নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, গীবত, মুনাফিকি, গুম, হত্যা, আল্লাহ কবুল করুন। এরপরে বলবেন শুধু চলবে, মুখে না, অন্তর দিয়ে বলবেন, নামাজ নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, খেদমত, সোহবত, মিলাদ,
কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমিন কোন, জোরে আমিন কোন। তাইলে শেষ কথা, আখিরি কালাম, আকীদা হলো একটাই, আমার নবী কাহারও মতো। লাস্টের কথা হলো, আমার নবীর রওজা মুবারকে কি জিন্দা না মরা? এবং নবীর দুনিয়াতে যাওয়ার কথা। শেষ কালাম, নামাজ নামাজ নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? এই যুবক, অনলি 5টা ছেলে হাত তুলবা। আগামী আজকের মাগরিব থেকে আসর থেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বা। যদি অপবিত্র থাকো বাড়িতে গিয়ে পবিত্র হয়ে নামাজ শুরু করে দিবা। এইরকম কিছু গোলাপান সত্যি করে হাত তুলবেন, মিথ্যা হাত তুলবেন না, গজব পড়বে। কিন্তু ওয়াদা করলে ওয়াদা রক্ষা করবেন। কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন? আল্লাহ অনেকগুলা মানুষ ওয়াদা করেছেন 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহ গো, আপনি এদেরকে আমার রাসূল পাকের সেই অমীয় বাণী সালাত, এই শব্দটাকে হৃদয়ে ধারণ করে মুস্তাফার মহব্বতকে হৃদয়ে লালন করার তৌফিক দান করবেন, আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেয়া নবী সালাম। সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তখন এখন আসন নামাজের সমস্ত শ্রোতাবৃন্দ অক্ষরের পক্ষত্ব আর মহতরম দরে আদান শোনাই বললাম বলে বেশি আগ্রহ করে। এর ফলে যারা তো আছে নয়া সাইডও হয়ে গিয়ে মসজিদ করে সম্ন হইব। কোথায় পড়বে? মাইক দাও।
أشهد أن لا إله إلا الله أشهد أن أشهد أن محمدا رسول الله أشهد أن